যেটা দোকানদার মোবারক যেটা, তো যেটা আপনার বেচে কিনা আগের থেকে কমছে না বাড়ছে? আরে ভাই বেচা কিনা একবার মাইর। এখন পানির যে অবস্থা এর মধ্যে তো বেচে কিনা অনেক কঠিন হয়ে যাচ্ছে। মানে পানিতে সাঁতার যাচ্ছে, প্রায় পানি দিয়ে সাঁতার কাটছে। তো যেটা আপনার বেচে কিনা যেহেতু কমে গেছে, তো সেহেতু আগের মতো তো আর বেচে কিনা হইতাছে না। না আগের মতো বেচে কিনা হইতেছে না। তারপরে আরো কত ক্ষয়ক্ষতি হইতেছে মানুষের। এই যে বৃষ্টিতে সব এই পানি সব বাসায় নিচে গা। আবার মনে করেন যে আমার দোকান এই পানির নিচে অনেক দিন ভালো না হইলে মনে করেন যে আর পানি পড়তেছে না। আচ্ছা, তো দর্শক এই ছিল আমাদের যেটার পরিস্থিতি। এন্ড আমরা সামনে আগের কাছে কিরকম লাগছে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে খুব ভালো। ইনশাআল্লাহ দিলে খুব ভালো। আল্লাহ দিলে খুব ভালো, একটু পানিও নাই। আচ্ছা, এগুলো পানি না? না এটি পানি না, আমরা ভাত ছেড়ে দিলে বলামান যাবো না আমার দাদা। ও আচ্ছা, আল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। দর্শক আমার চেহারা হয়তো আপনারা দেখতে চাইতেছেন কিন্তু দেখতে পাচ্ছেন না যে কে ভিডিওটা করছে। তো এই তো আমি তুহিন, অ্যান্ড দেখতে পাচ্ছেন এই পানির ভয়াবহ একটা পরিস্থিতি। তো এই ছিল মগারদিয়ার পরিস্থিতি। বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, অনেক পানি, মেন হল দিয়ে পানি যাচ্ছে অনেক কম, কিন্তু সামনে দেখা যাচ্ছে যে অনেক পানি হয়ে গেছে। তো এত পানি কিভাবে কি করবে বা পানিটা কমবে কিভাবে, সেটা চিন্তা এলাকার অনেক জনগণ ভাবছে। এবং তারা মনে করেন যে মেন হল যেগুলো আছে ওইগুলোর সব খুলে দিচ্ছে। তো সামনে অনেক পানি। তো আপনারা দেখবেন গত কিছু ক্লিপে দেখতে পাচ্ছেন যে অনেক পানির জায়গায় মানুষের মানুষের সাথে কথা বলছি। দেখতে পাচ্ছেন যে সামনে কতটুকু পানি, আর কিছু মানুষ বসে আছে, আর সামনে মেন হলটা খুলে দেওয়া হয়েছে। এটা অথচ আমি আর আরেকজন মিলে খুলে দিয়েছিলাম, এখন না আর কি ভিডিও কাটছিল তখন। আর এখানে পানির কতটুকু স্রোত আপনাদেরকে দেখাই। অ্যান্ড পানির এইখানে যে পানিটুকু আছে, পানির মধ্যে আপনার এই রাস্তার মধ্যে মানুষ পোলাবাইতে মাছ ধরতেছে, পুঁটি মাছ ধরতেছে। আপনার ভিডিওতে এখনই উঠবে, আপনি একটু দেখেন কষ্ট করে। আর এই যে দেখেন এখান দিয়ে ওরা পুঁটি মাছ ধরছে, আর এই যে দেখেন কি স্রোত, ঠিক আছে? এই যে মাছ ধরছে, এই যে পুঁটি মাছ, ঠিক আছে? এটা মাছ, ঠিক আছে? এই যে এইখান দিয়ে কী পরিমাণ স্রোত যাচ্ছে, আপনি একটা মিনিট একটা জিনিস কল্পনা করে দেখেন একটা ইট দিয়েছে, ইটটা পর্যন্ত ঠেলা নিতে আছে। বুঝছেন কতটুকু পানি উঠছে আমাদের মগারদিয়া এলাকাতে। তো এই ছিল মগারদিয়ার পরিস্থিতি। আর সাঁতারকুল বাড্ডা মগারদিয়া, ঠিক আছে? পানি দিয়ে আসা হয়েছে, দর্শকের সাথে কথা বলবো। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি। পানি লেগে আটতে পারি না। এখন পানির পরিস্থিতি কিরকম দেখতেছো? এখন এটা কতটুকু পরিমাণ পানি উঠছে? আড়ুর উপরে উঠছে। আচ্ছা, তাইলে এই ছিল আমাদের শিরোনাম। পরিমাণ পানি যে ড্রেন টেনে তুলতে পারছে না। তো এদিকে আশেপাশের পরিস্থিতিতে অনেক খারাপ। এটা হচ্ছে কি মানুষের বাসা বাড়ির দিকে এরকম একটা অবস্থা। মোটামুটি প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে। জনসংখ্যার মধ্যে যারা থাকে তারা বুঝতে পারছে যে এদিকে থাকাটা কতটুকু কষ্ট হচ্ছে। এবং দেখি সামনে কিছু আছে কি না। এদিকে আশেপাশে হয়তো বা গাদাতে মাছও থাকতে পারে। অ্যান্ড এদিকের পরিস্থিতি ভয়াবহ একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে আর কি। এদিকে সামনে শুধু পানি আর পানি, ঠিক আছে? সামনে শুধু পানি আর পানি। এদিকে যে মানুষ কীভাবে থাকছে, আফসোস। দেখা যায় গাড়ি ঘোড়া কিছু চলছে আর কিছু চলছে না। এখন দেখা যাক পাবলিক কি বলে। বন্যার পানিতে ভাই গাড়ি ধুচ্ছে। ভাই, বড় ভাই, পরিস্থিতি কীরকম? তো বৃষ্টির পানিতে, বন্যার পানিতে আপনি গাড়ি ধুচ্ছেন, আপনার কীরকম লাগছে? ভয়াবহ একটা অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? না, এদিকে পানির অবস্থা কিরকম, আপনার কাছে কিরকম লাগছে? ইনশাআল্লাহ আল্লাহ দিলে খুব ভালো। ইনশাআল্লাহ আল্লাহ দিলে খুব ভালো। খুব ভালো, একটু পানিও নাই।
ও আচ্ছা, এগুলো পানি না? না এটি পানি না, আমরা ভাব ছেড়ে দিলে পোলামান যাবো না আমার দাদা। ও আচ্ছা। আল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা। এই আমরা শুধু ক্যামেরা করে যে পানি দেখতে গেছে। আচ্ছা, আপনি যে পানি থেকে আইটে আসছেন, আপনি কি পানি আপনি যে পানি থেকে আইটে আসছেন, আপনার বলেন না, পরিস্থিতিটা বলেন না। কিরকম? এই ভয়াবহ কিরকম লাগলো? তো দর্শক, এদিকে আটু সমান পানি, এদিকে আমরা যখন যাব এখন এদিকের পরিস্থিতিটা দেখতে দেখতে চলেছে। এদিকে বাসা বাড়ি আছে অ্যান্ড মানুষ আছে অনেক, এখান দিয়ে একটু বেশি পানি বুঝে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? এই তো ভালো না, এখন পানির অবস্থা কিরকম আপনার কাছে, কিরকম মনে হচ্ছে, কিরকম কি? এই তো পানি তো অনেক বেশি। ও আচ্ছা, তো হচ্ছে আপনি আগান, আমিও আগাই দেখি কি এই পরিস্থিতি। তো দর্শক, আমার চেহারা হয়তো আপনারা দেখতে চাইতেছেন কিন্তু দেখতে পারতেছেন না যে কে ভিডিওটা করছে। তো এই তো আমি তুহিন, অ্যান্ড দেখতে পাচ্ছেন এদিকে পানির ভয়াবহ একটা পরিস্থিতি। অ্যান্ড দেখেন কি একটা অবস্থা, এদিকে শুধু পানি আর পানি, শুধু পানি আর পানি, ঠিক আছে। উপরে ছাদে লোক আছে, আবার আমার বললো যে দেখান, কিন্তু পরে দেখাইতে গিয়ে দেখলাম ওরা ঘুরে যায়, বুঝলাম না ব্যাপারটা। আর বড় ভাই গাড়ি থুয়ে আসতেছে এইদিকে, আর কি দেখাম মগার দেওয়ার অবস্থা। এই যে হাঁটু সমান পানি, হাঁটু সমান পানি, পাও মানে অনেক পানি, এদিকে অনেক পানি হয়ে গেছে। তো বিশেষ করে এই এরিয়ার মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে বেশি। একটা দোকান দেখা যাচ্ছে, দোকানের কাছাকাছি যাই, দেখি দোকানে কাস্টমার কীরকম আসে, আগের তুলনায় বেচে কিনা কি কমে গেছে কি না কি কি হয়তো কমে গেছে, দোকানে যাওয়ার প্রয়োজন মনে করছি না এখন আমি। তো দেখি কাছাকাছি পার এসে পড়েছি আমরা প্রায়। আপনারা দেখতেই পারলেন যে কতটুকু দূর আসলাম আর কতটুকু কষ্ট হয়েছে আমাদের এই পানি নিয়ে। এই যে দোকান পুরো অর্ধেকের কাছাকাছি ঢুকে যেতেছে গা। আমাদের সামনে আমাদের যেটা দোকানদার মোবারক, যেটা তো যেটা আপনার বেচে কিনা আগের থেকে কমছে না বাড়ছে? আরে ভাই বেচা কিনা একবার মাইর এখন পানির যে অবস্থা, এর মধ্যে তো বেচে কিনা অনেক কঠিন হয়ে যাচ্ছে। দেখেন মানে পানিতে সাথে যাচ্ছে, প্রায় পানি দিয়ে সাঁতার কাটছে। তো যেটা আপনার বেচে কিনা যেহেতু কমে গেছে, তো সেহেতু আগের মতো তো আর বেচে কিনা হইতাছে না। না না আগের মতো বেচা কিনা হইতেছে না। তারপরে আরো কত ক্ষয়ক্ষতি হইতেছে মানুষের। এই যে বৃষ্টিতে সব এই পানি সব বাসায় নিচে গা। আবার মনে করেন যে আমার দোকান এই পানির নিচে, অনেক দিন ভালো না হইলে মনে করেন যে আর পানি পড়তেছে না। আচ্ছা, তো দর্শক, এই ছিল আমাদের যেটার পরিস্থিতি, অ্যান্ড আমরা সামনে আগাই, দেখা যাক। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। এই যে পানির যে পরিস্থিতিটা, এটা আপনার কাছে কিরকম লাগছে, কিংবা এটা কতটুকু বিপদ সংক্ষেত্র, এটা আপনি বলতে পারেন, কিছু বলেন। কি বলবো, মানে